नमस्कार बंधुरा मेघार साथे बांगालियानार आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर संगे शेयर करछि बांगालिर एकेबारे निजस्व एकटी रान्ना माछेर माथा दिये लाउ घंटोर रेसिपि। दुर्दान्त खेते हय एई माछेर माथा दिये लाउ घंटो। और এই রেসিপিতে যদি আপনারা রান্নাটা করেন তাহলে কিন্তু মা দিদিমার হাতের রান্নার স্বাদ নিজের রান্নাতেও পাবেন। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি আমি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে একটাই মাছের মাথা দু টুকরো করে নিয়েছি আর কাতলা মাছের মাথা নিয়েছি আমি। আপনারা চাইলে এটা রুই মাছ অথবা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন। আর মাছের মাথা দিয়ে যে কোনো রান্না করার সময় কিন্তু মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হয়, তা না হলে কিন্তু রান্নাটা থেকে একটা আষ্টে গন্ধ ছাড়তে পারে। দেখুন মাথাটা আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে, তারপর এটাকে আমি তুলে নিচ্ছি। আর এই বাকি তেলটা যেটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। জিরের কালারটা একদম ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা লাউ। আমি এখানে 350 গ্রাম লাউ নিয়েছি, আর চাইলে আপনারা লাউটা ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। লাউটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা বা বাটা আদা এবং কাঁচা লঙ্কা। আমি 1 ইঞ্চ মতো আদার টুকরো এবং 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একেবারেই অপশনাল, নাও দিতে পারেন। আর দিলাম এখানে জিরে গুঁড়ো 1/2 টিস্পুন মতো। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 2। কষানোর সময়টা আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেব, তাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চাইলে সামান্য একটু নুনও দিয়ে দিতে পারেন। মিনিট 2 এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন এখন টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। একবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা এভাবে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এর মধ্যেই ভেঙে দিচ্ছি আমি। তবে খুব বেশি ভাঙবেন না, তাহলে কিন্তু পুরো রান্নাটা কাটা কাটা হয়ে যাবে এবং খেতে একটু অসুবিধা হবে। মাছের মাথাটা ভেঙে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এবং মিষ্টি। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো। এটা কষানোর সময় আমি আবার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। এতে কিন্তু রান্নার স্বাদও বাড়ে এবং জ্বালানিও কম খরচ হয়। ভালো করে কষিয়ে নেওয়ার পর আরেকবার এটাকে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। যদি গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমি 1/2 কাপ মতো দিলাম জাস্ট লাউটা এবং মাছের মাথাটা নরম হওয়ার জন্য। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এখন দেখুন গ্রেভিটাও টেনে গেছে অনেকটা এবং লাউটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা এই লাউ ঘন্টের মধ্যে একটু আলুও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা মশলা গুঁড়ো 1 টিস্পুন এবং গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন। ভাজা মশলা বানানোর জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটা গুঁড়ো করে আমি দিয়েছি। ভাজা মশলা এবং গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতো ঘি। ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তারপর ঘিটাকে ভালো করে নাড়াচাড়া করে তরকারির মধ্যে মিশিয়ে দিয়ে এই গ্যাস বন্ধ থাকা অবস্থাতেই কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট। এই 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার সময় কিন্তু ঘিয়ের পুরো গন্ধটা তরকারির মধ্যে ভালোভাবে মিশে যাবে এবং আমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, অসাধারণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন রান্নাটা বাড়িতে এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।